সময় তো যায়, যায় মাস বছর। কেমন করে চোখের পলকেই তাদের বিয়ের ৩টি বছর চলে গেছে। আশ্চর্য! এই মনে হয় এই তো কিছুদিন আগে এই বাড়িতে এসে উঠেছে, সংসার শুরু করেছে। এই তো গুটি কয়েক দিন হলো বলে, অথচ চলে গেছে ৩টি বছর। এই ৩টি বছর সুচিত্রার জীবনের অন্যতম সুন্দর স্বপ্নিল ৩টি বছর, যেখানে শুধু সুখ আর সুখ। সে এক কল্পনায় সাজানো রাজ্যে ভাসছে। এসব সুন্দরের মাঝে সুচিত্রার একটাই দুঃখ, হামজার চাওয়া ওই চাঁদটা তার কোল আলো করে আসছে না। বিধাতা তার কোলে ফুটফুটে সুচরিতা দিতে নারাজ। ৩টি বছর সুচিত্রা অনেকভাবে চেষ্টা করেছে, ডাক্তার দেখিয়েছে, কিছুতেই কিছু হচ্ছে না। এতে অবশ্য হামজার কোনো আক্ষেপ নেই। তার একটাই কথা, আল্লাহর দান ওসব, তিনি না দিলে নেই। কিন্তু সুচিত্রা বুঝতে পারে হামজার বাচ্চার কত শখ। সুচিত্রা কষ্ট পায়, তার ভয় হয়, খুব ভয় হয়। যদি সে কখনো মা হতে না পারে। বিশেষ করে আশা বেগম ভীষণ অসন্তুষ্ট। তিনি যতবার এসেছেন লুকিয়ে অগোচরে কথা শুনিয়েছেন। সুচিত্রা নিশ্চুপ মনে শুনেছে এসব। লুকিয়ে লুকিয়ে সে প্রতি সপ্তাহে ডাক্তার দেখিয়েছে, এমনকি হামজাও ডাক্তার দেখিয়েছে। কিন্তু না, তাদের দুজনেরই কোনো সমস্যা নেই, তাদের রিপোর্ট ভালো। সুচিত্রার মনমরা মুখটা হামজা পড়তে পারে। তার সুচিত্রাকে এমন সে একদমই মেনে নেবে না। রাতে বাড়ি ফিরে নিপুণ দৃষ্টিতে সুচিত্রাকে ঘুরে ফিরে দেখে। সুচিত্রাও আর চোখে চেয়ে চাপা স্বরে বলে, কি হলো? হামজা নির্বিকার কণ্ঠে প্রত্যুত্তরে বলে, বলেছিলাম না ফিল্মের জন্য দার্জিলিং যাচ্ছি, ওখানে 3টে গানের শ্যুট হবে। আপনিও যাচ্ছেন, ব্যাগপত্র গুছিয়ে নিতে শুরু করেন। আমরা বেরোবো বৃহস্পতিবার বিকেলে। সুচিত্রা চিন্তিত দৃষ্টিতে দেখে হামজার নির্বিকার মুখ। হামজা হেসে ফেলে মুহূর্তেই। হাত টেনে সুচিত্রাকে বসিয়ে দেয় নিজের কোলে, কোমর জড়িয়ে ধরে কানে ফিসফিস করে বলে, আমার মন বলছে আমার পরিশ্রম কম হয়ে গেছে, দার্জিলিংয়ের হাওয়া মেখে পরিশ্রম বাড়াবো। এবার তো আমাদের চাঁদ আসবেই আসবে। সুচিত্রা নাক ফুলিয়ে চায়, লজ্জায় গালে রক্তিম লাভা জমে। হামজা চটপট হালকা কামড় বসিয়ে দেয় গাল দুটোই। মিহি স্বরে ফের বলে, এখন থেকে লাগেজ গুছিয়ে নিন। সুচিত্রা মাথাটা হামজার কাঁধে রাখে, দু হাতে গলা জড়িয়ে ধরে, চোখ দুটো বুজে নেয় আবেশে। সেভাবে প্রত্যুত্তরে মাথা দোলায়। হামজা চুমু খায় সুচিত্রার মাথায়, আরও গভীরভাবে জড়িয়ে নেয় নিজের মধ্যে। রিমঝিমের পরীক্ষা চলছে, ওকে নেওয়া সম্ভব না, তার উপর প্রাইভেট স্কুলে পড়ে, ছুটি নেই। সুচিত্রা চিন্তিত মনে ওকে নাজমা আর সলসলাতের দায়িত্বে রেখে গিয়েছে। রিমঝিম বুদ্ধিমতী মেয়ে, সে এমনিতে যেতে চায়নি, তার এক কথা সে যাবে না। আর পরীক্ষা তো মাথায় চড়ে বসেছে। বিদায় নিয়ে বিকেল বেলাতেই সুচিত্রাকে নিয়ে বেরোয় হামজা। সাধন ও ঝুমাও তাদের গাড়িতে, বাকিরা নিজেরাই পৌঁছে যাবে এয়ারপোর্টে। তারা কলকাতার বাগডোগরা ফ্লাইটে যাচ্ছে। সুচিত্রার এই প্রথম প্লেন জার্নি। কলকাতা কিংবা দার্জিলিংয়েও এই প্রথম। সে নিজের খুলনা শহরও তেমন করে ঘোরেনি। আর তো অনন্য। ভাগ্যক্রমে হামজার সিট তার পাশে পড়েছে। খারাপ লাগছে? সুচিত্রা মাথা নাড়ল। না তো, আমার লাগছে, ভীষণ টায়ার্ড। সুচিত্রা আলতোভাবে হামজার কপালে মালিশ করে দেয়। আরাম পেয়ে তার মাথা চলে যায় সুচিত্রার ঘাড়ে। সে দিব্যি চোখ বুজে ঘুমিয়ে পড়েছে। সুচিত্রা চাদর দিয়ে হামজার শরীর ঢেকে দিয়েছে। বাকিটা পথ সুচিত্রা বই পড়ে কাটিয়েছে। বইটা সুন্দর, আরব দেশের কাহিনী, কিছুটা কাল্পনিক। হামজা যখন ওঠে তখন বিমান থেকে খাবার দিয়েছে। সে সুচিত্রাকে বলে উঠে যায় ওয়াশরুমের দিকে, চোখে মুখে পানি দেবে। হাত মুখ ধুয়ে এসে খেয়ে নিয়েছে। সুচিত্রা তখনও মন দিয়ে পড়ছে। বাকিটুকু সময় সে পড়েই কাটিয়েছে। প্লেন কলকাতা এয়ারপোর্টে যখন নেমেছে তখন রাত। এয়ারপোর্ট থেকে সোজা দার্জিলিংয়ের জন্য ট্যাক্সি বুক করে ওরা রওনা দিয়ে দিয়েছে সকলেই। হামজা কলকাতা নেমেই ব্যস্ত। এই দেশের সিম ভরে সে ফোনে কথা বলে যাচ্ছে। অন্য হাতে চমৎকারভাবে সুচিত্রাকে কাছে রেখেছে, খুব পাশে। একটা লম্বা সময় ভ্রমণ করে আসতে হয় দার্জিলিংয়ে। সুচিত্রার মনে হলো এই এক অন্য শহর, জাদুর শহর। সব কিছু কেমন স্বপ্নের মতো। এখানকার হাওয়ায় যেন এক প্রকার শান্তি বিরাজমান, চুপচাপ শান্ত এক প্রকৃতির রাজ্য। সুচিত্রাদের হোটেলের কাছেই পাহাড়ের চূড়া, কি
কি ভীষণ সুন্দর সেই দৃশ্য, মনোমুগ্ধকর। গাড়ি দিয়ে আসার পথে সে দেখেছে, হোটেল চেকিং করে যখন বিছানায় এসে বসেছে তখন সে বুঝল তার শরীর কতটা দুর্বল। নির্ঘুম চোখজোড়ার ঘুম দরকার। অজ্ঞতা খেয়ে দিয়ে সে ঘুমিয়ে পড়েছে। হামজা গিয়েছে শুটিং সেটে। তার আর ঘুমানোর সময় নেই। দার্জিলিংয়ে ভোর সকাল ছিল অন্যরকম, অনন্য, সারা জীবন মনে রাখার মতো সকাল। সব কিছু কাল্পনিক দেশের মতো সুন্দর। তাদের রুমের ব্যালকনি দিয়ে দেখা যায় সবুজের সমারোহের বুকে পাহাড়। ভোরে স্নিগ্ধ রূপে কি চমৎকার রূপে সেজেছে। সুচিত্রা ঘুম থেকে উঠে মুগ্ধ চোখে প্রাকৃতিক সৌন্দর্যে মত্ত হলো। চেয়ারে বসে একচিত্তে চেয়ে রইল সুদূরে। হামজার ঘুম ভাঙে একটু দেরি করে। উঠেই সে গোসল নিয়েছে। সাধন এর মধ্যে নাস্তা দিয়ে গিয়েছে। সুচিত্রা নাস্তা ব্যালকনিতে পরিবেশন করে। হামজা হাত মুখ ধুয়ে এসে বসেছে সুচিত্রার পাশে। সুচিত্রা কফি বানিয়েছে 2 মগ। হামজা একটা চুমুক বসিয়েছে। নাস্তার পাশাপাশি চা কফি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হামজা খেতে খেতে বলে, রেডি হয়ে নিন, আপনাকে নিয়ে ঘুরব। সুচিত্রা খেয়ে চটপট তৈরি হয়ে নেয়, বেরিয়ে যায় হামজার সঙ্গে। দার্জিলিং সুন্দর তা সে পত্রিকায় পড়েছে, কিন্তু পড়ার আর নিজের চোখে দেখা তো এক নয়, আকাশ পাতাল তফাত। তাদের সাথে সাধন এবং ঝুমাও আছে। দুজন অবশ্য বেশিরভাগ সময় কথা কাটাকাটি করে বেড়ায়। তবে আজ দুজনই কেমন নিশ্চুপ, তাদের মধ্যে অপ্রস্তুত হাবভাব। সুচিত্রা লক্ষ্য করে যাচ্ছে আর চোখে। কিছু দূর যেতেই সুচিত্রা চাপা স্বরে হামজাকে বলে, ওদের মধ্যে মনে হচ্ছে কিছু চলছে। হামজা পরিষ্কার কণ্ঠে ফাঁস করে বলে দেয় গোপনীয়তা। গতকাল রাতে ভুলবশত একজন আরেকজনের গায়ে পড়ে চুমু খেয়ে ফেলে। সুচিত্রা তো হতবাক। সুন্দর মুখটার বিস্ময় দেখে হামজার ইচ্ছে করছে চুমু খেতে, কিন্তু তা সে পারবে না। দুপুর পর্যন্ত ঘুরে তাদের হোটেলে ফিরে। আনুষ্ঠানিক শ্যুট আগামীকাল থেকে শুরু হবে। আজ বিকেলে শ্যুটের আগে একটা ড্রিঙ্কিং গেট টুগেদার হবে। হামজা খেয়ে দুপুরে ঘুমিয়েছিল, বিকেলে বেরিয়েছে, ফিরতে দেরি হবে। সুচিত্রা ব্যালকনিতে বসে বই পড়ে সুন্দর সময় পার করছে। একটি চা পান করছে পাশাপাশি। সন্ধ্যা হতেই ভেতরে চলে আসে, বেলকনির দরজা লাগায়। ঝুমা কিছুক্ষণ আগে একটা শপিং ব্যাগ দিয়ে গিয়েছে। সেখানে পেয়েছে একটি ফিনফিনে পাতলা মসৃণ সিল্কের নাইটি। পরার চেয়ে না পরায় ভালো যেন, অথচ ঝুমা অন্যদিকে চেয়ে এটা ধরিয়ে দিয়ে গিয়েছে। স্যার বলেছেন এটা পরে থাকতে। সুচিত্রার লজ্জায় মরে যাচ্ছে। এটা সে কিভাবে পরবে? নাইটিকে সুচিত্রা কয়েকবার ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। অশ্লীল একটা পোশাক, এটি কিভাবে পরতে বলল? সুচিত্রার লাজও লাগে, আবার রাগও। সে নাইটিটি চোখের সামনে থেকে দূরে রেখেছে। ঘুরে ফিরে আবারও নিয়ে এসে দেখছে। এমন করতে করতে রাত 9টা। অবশেষে সুচিত্রা চোখ মুখ খিচে নাইটিটা পরে ফেলল। পরে লজ্জায় তার মাটির সাথে মিশে যেতে ইচ্ছা হলো। পরার চেয়ে কিছুই না পরাটাই যেন ভালো। ইস, সুচিত্রা এভাবে কখনোই সামনে যেতে পারবে না, কখনোই না। সে এটা এখনই পরিবর্তন করবে, এখনই। কিন্তু ভাগ্যের পরিণতি যে অন্য কিছু। বাইরে থেকে দরজা খুলে ভেতরে ঢুকে হামজা। মহা বিরক্ত সে। ফোনে কথা বলছে। চোখ মুখ কুঁচকে ভেতরে প্রবেশ করেছে স্বাভাবিকভাবেই। সুচিত্রার শ্বাস গলায় আটকায়। সে আশেপাশে ওড়না শাড়ি কিছু খুঁজে যায়, কিন্তু কিছুটি পায় না। ওয়াশরুমে যেতে হবে। হামজা তখনও ফোনে কথা বলছে। সুচিত্রা ঘুরতে পারে না। হামজা চমকে যায়। তারপর শব্দ করে ফোন ফ্লোরে পড়ে যায়। এক মুহূর্তে লণ্ডভণ্ড হয়ে যায় ফোনটি কয়েকটি টুকরোয়। সেদিকে হামজার বিন্দুমাত্র আগ্রহ নেই। সে এক পলকে চেয়ে আছে সুচিত্রার দিকে। সুচিত্রা ঘাবড়ায়। হাত দুটো ইতস্তত ভঙ্গিতে নাইটিটা এদিক ওদিক টানে। আর চোখে ওই গভীর দৃষ্টি দেখে সুচিত্রার পক্ষে আর সম্ভব হয় না দাঁড়িয়ে থাকা। সে দ্রুত কদমে ওয়াশরুমের দিকে ছোটে। বড় আয়নায় নিজেকে দেখে আসাটাই সবচেয়ে বড় ভুল হয়েছে। সে ওয়াশরুমের দরজার কাছাকাছি যেতে পারে না। পেছন থেকে পেশিবহুল হাত দুটো এক ঝটকায় তাকে ধরে ফেলে, মিশিয়ে নেয় নিজের উত্তপ্ত দেহের সাথে। ফের চোখ ভরে দেখে আপাদমস্তক সুচিত্রাকে। শরীরে একটি অংশও তার চাহনি থেকে বাদ যায় না। সুচিত্রা নুইয়ে থাকা চিবুক তুলে হামজা ভাঙা কণ্ঠে বলে,
আমি কল্পনাও করিনি আপনি পড়বেন। সুচিত্রার ঠোঁট দুটো কাঁপে, চোখ দুটো খিচিয়ে বন্ধ করে নেয়। হামজা মুখ নেয় তার কানে। আমাকে মেরে ফেলার জন্য পড়েছেন, তাই না? সুচিত্রা কেঁপে ওঠে, অনুভব করে অসভ্য কথা দুটোর অসভ্যতামি। কোনো রকমে নিজেকে ছাড়াতে চেয়ে বলে, দেখা হয়েছে তো, চেঞ্জ করে আসি। হামজা আরও নিবিড়ভাবে জাপটে ধরে নিজের সঙ্গে। প্রয়োজন নেই। অতপ্রতভাবে জড়িয়ে রেখে এক ঝটকায় সুচিত্রাকে কোলে তুলে নেয়। মাথা নুইয়ে ডুব দেয় কম্পিত ঠোঁট জোড়ায়। উন্মাদের মতো এলোমেলো করে ফেলে সুচিত্রার শান্ত পৃথিবী। অনাকাঙ্ক্ষিত আক্রমণে সুচিত্রা নির্জীব মাত্র। শ্যুট শেষ করতে সময় লাগে 13 দিন। 14 দিনের দিন তারা বাংলাদেশে এসে নেমেছে। দেশের ঘ্রাণ শুষে নিয়ে মাতাল হয়ে হৃদয়। অবশেষে নিজেদের দেশের শান্তি। রিমঝিম দোরগড়ায় দাঁড়িয়েছিল। গাড়ি দেখে মেয়েটি লাফিয়ে যায়, পারছে না সুচিত্রার কোলে চড়তে। আপা, আমি তো আপনারে ছাড়া আর 2 দিন থাকলেই মরে যাইতাম। সুচিত্রা গাড়ি থেকে নেমে ওকে জড়িয়ে ধরে। নাজমা খুশি মুখে দাঁড়িয়ে আছে, সলসলাৎ সালাম জানিয়ে বোকার মতো হাসছে। সাধন আর ঝুমা বাড়ির ভেতর ঢোকেনি, নেমে চলে গিয়েছে দুজনের মধ্যে এখন পাক্কা কিছু আছে, সুচিত্রা নিশ্চিত করে বলতে পারছে। হামজা উপরে চলে গিয়েছে, সলসলাৎ লাগেজ উপরে নিয়ে যাচ্ছে এক এক করে। রিমঝিমের সাথে কিছু গল্প করে সুচিত্রা উপরে উঠে এলো। হামজা উপুর হয়ে শুয়ে আছে উদাম দেহে। সুচিত্রা নিজেও খুব দুর্বল। এতটা রাস্তা জার্নি করা সহজ ব্যাপার নয়। তার ওপর এমনিতেও আজকাল তার অল্পতেই খারাপ লাগে, দুর্বল লাগে। ঘুম ধরে শুধু শুধু, খেতেও ইচ্ছা হয় না। আবার হঠাৎ করে অন্যরকম কিছু খেতে ইচ্ছা হয়, যেমন এখন তার ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে। হামজা এবার পিঠে শুয়েছে। ক্লান্ত সুচিত্রাকে দেখে 2 হাত বাড়িয়ে কাছে ডাকে। সুচিত্রা এগিয়ে যায়। হামজা টেনে তাকে জাপটে ধরে বলে, ঘুমান, এসব পরে হবে। সুচিত্রা সম্মত হয়। হামজার বুকে মাথা রেখে চোখ বোঝে। ওভাবেই সে ভালো ঘুমোতে পারে। চোখে ঘুম না থাকলেও হামজার বুকে মাথা রাখলে এত শান্তি লাগে যে সে ঘুমিয়ে পড়ে। আর আজ তো এমনিতেই তার রাজ্যের ঘুম চোখ জুড়ে। দুজনে ওভাবেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছে। সে ঘুম ভেঙেছে রাত 2টোয়। সুচিত্রার ঘুমটাই মূলত ভাঙে ক্ষুধার তাড়নায়। উঠে হাত মুখ ধুয়ে হামজাকে তোলে। খেয়ে দিয়ে পরে না হয় আবার ঘুমাবে। নিচে নেমে রান্নাঘরে প্রবেশ করে, খাবার দাবার গরম করে নেয়। হামজা নেমে এসেছে তখন। দুজনে একসাথে খেতে বসে পাশাপাশি। খেতে বসে অদ্ভুত লাগছে সুচিত্রার। বেশ জোরপূর্বক ভাত কটা খেতে হয় তাকে। হামজা খেয়ে দিয়ে সোফায় বসেছে, টেলিভিশনে ফুটবল খেলা দেখাচ্ছে, ওটাই দেখছে। সুচিত্রা বাসন কোসন মেজে নিয়ে হাত মুছতে মুছতে লিভিং রুমে এসে দাঁড়ায়। এমন অদ্ভুত সময়ে দুজনের ঘুম ভেঙেছে মধ্যরাত। সুচিত্রা বলে, খেয়ে বসতে নেই, ডাইজেস্ট করতে হাঁটতে হয়। হামজা তৎক্ষণাৎ দাঁড়িয়ে গিয়েছে। চলুন হেঁটে আসি। সুচিত্রা কথার কথা বলেছিল মাত্র, তবুও হেসে বেরোয় হামজার সাথে। বাইরে বাতি জ্বালানো। হামজা শক্ত করে ধরে রেখেছে সুচিত্রার নাদুস নুদুস হাতটা। দুজনে বাগানটা ঘুরে এগোচ্ছে বাড়ির পেছনের দিকে। পুকুরের পাড়টা চাঁদের আলোয় অন্যরকম লাগছে, খুব সুন্দর। সুচিত্রা স্বেচ্ছায় হামজার হাত জড়িয়ে নেয় 2 হাতে। হাতে মাথা রেখে পুকুরের পানিতে দৃষ্টি রেখে বলে, চাঁদের প্রতিফলন কি সুন্দর লাগছে পানিতে, দেখো। হামজা সেদিকে চায় না। সে মৃদুস্বরে বলে, আপনার প্রতিফলন যখন পুকুরের পানিতে পড়তো আমারও তাই মনে হতো। সুচিত্রা মাথা তুলে চায়, আগ্রহ সেই চোখে। হামজা চটপট সুচিত্রার কপালে চুমু বসায়। হঠাৎ করে বলে, আপনার সাথে একসাথে পুকুরে গোসল করা হয়নি, চলুন একদিন করি। সুচিত্রা চোখ রাঙিয়ে ধমকায়, অসভ্যর কি, বউ নিয়ে গোসল করতে পারি না। সুচিত্রা মুখ ভাঙায়, না পারো না, মানুষের ন্যূনতম লজ্জা তো থাকা দরকার। হামজা ক্ষণিকের জন্য ভাবে, বলে, লজ্জা থাকলে তো আর আপনার সাথে আমার কিছু হতো না, নির্লজ্জ বলেই তো এত দূর। সুচিত্রা হার মেনে নিয়েছে।
এর সাথে কথায় পারবে না, কখনো না। হাত ছাড়িয়ে বাড়ির দিকে হাঁটা ধরে। হেসে হামজাও ছুটে গিয়ে ফের হাত ধরেছে। পরদিন সকালবেলা হঠাৎ করে সুচিত্রা মাথা ঘুরিয়ে পড়ে যায়। ভাগ্যিস পাশে সোফা ছিল, আশেপাশে তখন কেউ ছিল না। নিজেই উঠে বসে, এক গ্লাস পানি খেয়ে নেয়। কিছু একটা সন্দেহ হতে বুকের ভেতরটা মুচড়ে ওঠে, উত্তেজনায় কেমন ধরফর করে বুক। বিকেলে সে একাই যায় চেক আপের জন্য। হামজার জন্মদিন সেদিন, বৃহস্পতিবার। সুচিত্রা ভোর সকালেই সুন্দর একটা কেক বানিয়েছে, পায়েস করেছে, আরও অনেক কিছু। হামজা যখন তৈরি হয়ে নামে ডাইনিংয়ে, এত কিছু দেখে আশ্চর্য হয়। মিহি ধমকের সুরে বলে, না ঘুমিয়ে এসব করছেন কেন? সুচিত্রা নির্বিকার কণ্ঠে বলে, আমার ইচ্ছে। হামজা দুপাশে মাথা নাড়ায় বিরক্ত ভঙ্গিতে। এগিয়ে গিয়ে দাঁড়ায় ডাইনিংয়ের সামনে। সুন্দর একটা কেক দেখে হেসে ফেলে। বলে, বয়স কত আমার? যতই হোক, কেক খেতে তো আর মানা নেই। কাটতে তো বলছি না। হামজা কেক কেটে চটপট সুচিত্রাকে খাইয়ে নিজেও খেয়ে নেয়। দারুণ। সুচিত্রা বলে, বসো, পায়েস দেই। সলসলাত ভাইকে দিয়ে অরিজিনাল গরুর দুধ আনিয়েছিলাম গ্রাম থেকে, সেই দুধের পায়েস এটা, খেয়ে দেখো। হামজা চেয়ার টেনে বসলো। সুচিত্রা বেড়ে দিয়েছে সুন্দর কাচের বাটিতে, মুখে দিতেই মিশে গেল। এত সুস্বাদু। হামজা কয়েক চামচ টানা মুখে পুরে দম ছাড়ল। সুচিত্রার প্রতিক্রিয়া শোনার জন্য চেয়ে আছে। হামজা গলা কেশে বলল, সুস্বাদু, ঠিক আপনার মতো। খেতে ইচ্ছে করে। সুচিত্রার মুখটা থমথমে হয়ে গেল। জিভে দাঁত পিষে হামজা দ্রুত হাত টেনে ধরে বলে, সরি। সুচিত্রা শান্ত হতেই ফের আওড়ায়, সত্যি কথা আমি আর বলবো না। এবার হাত ছাড়িয়ে সুচিত্রা রান্নাঘরের দিকে চলে যায়। হামজা উচ্চ কণ্ঠে ডেকে যায়, সুচরিতা, আমার সুচরিতা। সুচিত্রা মোটেও সেই ডাকে সাড়া দেওয়ার ধারে না। দুষ্টু অসভ্য একটা। খেতে বসে কেউ এমন কথা বলে? হামজা খেয়ে দিয়ে রান্নাঘরে এসে হাজির হয়েছে। ব্যস্ত সুচিত্রাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, আমাকে উইশ করলেন না তো? সুচিত্রা মুহূর্তেই অনুশোচনায় ভোগে। ভুলে গিয়েছে একদম। কার দোষ? ওরই তো। কেন ওসব আজে বাজে কথা বলে বিরক্ত করে? অজ্ঞতা সে ঘুরে দাঁড়ায়, দেখে হামজা সুদর্শন মুখখানা। লম্বা নাকটায় ঠোঁট ছুঁয়ে চাপা গলায় বলে, শুভ জন্মদিন। পরপর দুগালে ঠোঁট ছুঁয়ে বলে, শুভ জন্মদিন। হামজা ব্যাকুল স্বরে জিজ্ঞেস করে, আমার গিফট? সুচিত্রা হাসে, চোখে তারা, উজ্জ্বল সেই তারা। আজ রাতে দিব। হামজা অস্থির হয়, এখনই দেন, তর সইছে না যে। সুচিত্রা দু হাতে ওর বুকে ঠেলে সরিয়ে দেয়। কাজে যাও। হামজা যাবার আগে সুচিত্রার কোমর ছুঁয়ে বলে, দ্রুত ফিরবো, রেডি রাখবেন আমার গিফট, বলে দিচ্ছি কিন্তু। হামজা যেতেই সুচিত্রা নিজের মনে হেসে ফেলে। রান্নাঘরের কাজকর্ম করতে করতে নাজমা চলে আসে। কিছুক্ষণের মধ্যে রিমঝিমও তৈরি হয়ে চলে আসে স্কুলের জন্য। নাস্তা করে ও বেরিয়ে গিয়েছে। নাজমা বাকি কাজগুলো দ্রুত করে নিয়েছে। সুচিত্রা নিজের নাস্তাটা নিয়ে ওপরে আসে। বেলকনিতে বসে চা নাস্তা করবে সে। গ্রীষ্মের রোদ্দুর এসে ছুঁয়েছে বেলকনির একাংশ। ভোরের এই সূর্যের স্পর্শ মৃদু শান্ত। সুচিত্রা সেই স্পর্শে গা ভিজিয়ে নাস্তাটা সেরে নেয়। চা খায় খুব সময় নিয়ে। নাজমা আসে শাক নিয়ে, লাউ শাক। সুচিত্রা আর সে বেলকনিতে বসে শাক কুটে নেয়, গল্প করে টুকটাক। আপা, সংসার জীবন কি সবার জন্য সুন্দর হয়? পুরুষ মানুষ বড়ই অদ্ভুত আপা। এত বছরের সংসার রাইখা চইলা গেল অন্য বেডির হাত ধইরা। আপা, ইচ্ছে করে না সংসার পাততে। সুচিত্রা গভীর চোখে দেখে নাজমার বেদনায় নীল হয়ে যাওয়া মুখখানি। সুখ নিজের মধ্যে, আল্লাহর ওপর বিশ্বাস হারাবেন না। আপনার জন্য উত্তম কেউ অবশ্যই আসবে। নাজমা হঠাৎ করে হেসে বলে, তবে আপা, আপনাগো দুজন রে আমার মেলা ভালো লাগে। হামজা ভাইজান আপনারে চোখে হারায়, কত ভালোবাসে। আর বাসবই বা না কেন? আপনি যেমন সুন্দর তেমন সুন্দর আপনার সব কিছু। সুচিত্রা মুচকি হেসে বলে, আপনিও তো সুন্দর। সুন্দরের ডেফিনেশন কিন্তু ভিন্ন রূপে আবির্ভাব করে। ঢুফুন ও শন কি আপা?
সুচিত্রা শব্দ করে হেসে বলে, কিছু না। তবে শুনুন, আমাদের সলসলাত সাহেব কিন্তু খারাপ না। নাজমা তাজ্জব চোখে তাকায়। যে সলসলাত সাহেবকে কেমন লাগে? নাজমা দু হাতে মাথা নাড়ায়। না না, উনি ভালো মানুষ, বিয়াও করে নাই। কই আমি আর উনি, সি সি সি। সলসলাত সাহেব কিন্তু আপনাকে পছন্দ করে, চোখ দেখলেই বোঝা যায়। নাজমা চুপসে যায়, আর চোখে চাইতে দেখে সলসলাত আড়ে আড়ে চাইছে। নাজমা দৃষ্টি ফিরিয়ে নেয়। সুচিত্রা ফিসফিস করে বলে, যেখানে ভাবতাম সর্বনাশ সেখানেই স্বর্গবাস, কে জানতো। তারপর মৃদু স্বরে বলে, নিজেকে ছোট করে দেখবেন না আপা, জীবন ছোট। সুখ এসে ধরা দিলে ছেড়ে দিতে নেই, রিস্ক নিয়ে ধরতে হয়। নাজমা কিছুক্ষণ চুপ থাকে, নিশ্চুপ। সুচিত্রা সময় দেয়। হঠাৎ করে প্রফুল্ল হয় নাজমা। হয়তো বা কিছু একটা সিদ্ধান্ত নিয়েছে। সাধনার ঝুমার মধ্যে কিছু একটা হয়ে গেছে, অদ্ভুত কিছু। হঠাৎ করে একটা ভুলের কারণে দুজন দুজনকে সহ্য করতে পারতো না, আর এখন চোখে হারায়। হামজা দুটোকে দেখে দেখে বিরক্ত। সে কাছে নিজের বউকে পায় না, আর অন্যরা কাজের পাশাপাশি চুটিয়ে প্রেম করছে। এ তো অন্যায়। হামজা ওদের বকতে বকতে বাড়ি এসে ঢুকেছে। আজ সে দ্রুত ফিরতে চেয়েও পারেনি। ফিরতে ফিরতে রাত 10টা। সে জানে সুচিত্রা তার অপেক্ষায় বসে থাকে না খেয়ে, তাই আর খেয়ে আসেনি। সুচিত্রা বসেছিল ডাইনিংয়ে। হামজা এসে কাঁদো কাঁদো গলায় বলে, আম সরি সোনা, অনেক অপেক্ষা করিয়েছি। সুচিত্রা পিট করে চায় আবার এক নতুন সম্বোধন। তবে আজকেরটা একটু বেশি না? মুখে না দেখালেও সে বেশ লজ্জা পেয়েছে। নিজেকে স্বাভাবিক করে বলে, হাত মুখ ধুয়ে এসো। এই তো যাবো আর আসবো। হামজা 5 মিনিটের মাথায় নেমে এসেছে। পরনে ট্রাউজার আর টি শার্ট। খুব সম্ভবত আজকালই ওকে এভাবে দেখেছে সুচিত্রা। কি ভীষণ হ্যান্ডসাম দেখায়। সুচিত্রা নজর বুঝি লেগে যাবে। সুচিত্রাকে টেনে নিজের পাশে বসিয়েছে। তাড়াতাড়ি খান। আপনাকে 1000 টাইমও যদি বলা হয় অপেক্ষা করবেন না, খেয়ে নেবেন, তাও শোনেন না। সুচিত্রা দেখে হামজার সুদর্শন মুখখানা। খুব চটপটে হাতে প্লেটে খাবার বেড়ে নিচ্ছে। হাত মাখিয়ে সুচিত্রার মুখের সামনে ধরে। হাঁ করুন। সুচিত্রা হাঁ করে। হামজা এবড়ো খেবড়ো ভাবেই খাইয়ে দিচ্ছে। ভাত পড়েছে এদিকে ওদিকে। সুচিত্রার শাড়িতে পড়েছে, এতে তার মাথা ব্যথা নেই। সব ভরে যাক, ভেসে যাক। সে শুধু দেখছে হামজাকে, অনুভব করছে এই মুহূর্তকে। কি ভীষণ আদর করে খাইয়ে দিচ্ছে। খাইয়ে দিতে নিয়ে হামজা বলে, বলুন আমি কি করলে আপনি সময় মতো খাবেন? সুচিত্রার প্রত্যুত্তর সহজ, তাড়াতাড়ি ফিরলে। হামজা চোখ তুলে চায়, মুখ বাড়িয়ে চুম খায় সুচিত্রার ভাতে মাখা ঠোঁটে। আচ্ছা ঠিক আছে, ফিরলাম। যদি মাঝে মধ্যে দেরি হয়ে যায় তখন? তুমি আসার অপেক্ষা করব? হামজা ধমকে ওঠে। একদম না, আমি খুব ভালো হয়ে গেছি না, আগের মতো রুষ্ট হব কিন্তু। সুচিত্রা হেসে ফেলে, বলে, তুমি খাও না, আপনি খাইয়ে দিবেন, আগে শেষ করেন। সুচিত্রা আবারও মুগ্ধ হয়। সে খেয়ে হাত ধুয়ে আসে। খাওয়াতে বসে এমন আধবুড়ো পুরুষটাকে। হামজা খেতে খেতে সুচিত্রাকে নিপুণ দৃষ্টিতে দেখছে। হামজাকে খাইয়ে সুচিত্রা এঁঠো থালা বাসন সিঙ্কে নিয়ে ধুয়ে ফেলে। ডাইনিং গুছিয়ে এসে দেখে হামজা তার জন্য বসে আছে। হয়েছে, চলুন গিফট নেব। সুচিত্রা লাজুক দৃষ্টি সরিয়ে নেয়। ছোট ছোট কদমে উপরে উঠে আসে। হামজা দরজা লাগিয়ে বিছানায় বসেছে, তার দিকে চেয়ে আছে একচিত্তে। সুচিত্রা মিয়ে যায় সেই দৃষ্টির সামনে। হামজা বলে, গিফট আনপ্যাক করব কখন? আসেন তাড়াতাড়ি। সুচিত্রার কথার গভীরতা বুঝে চোখ রাঙায়। বিছানার এক কোণে বসে বলে, আমার জন্মদিনে তুমি কি দিবে? অনেকগুলো ইচ্ছে আছে। হামজা দ্রুত কাছে চলে আসে। বলেই দেখুন না একবার, আমি পৃথিবী এলোমেলো করে ফেলবো আপনার ইচ্ছে পূরণ করতে। সুচিত্রা শব্দ করে হেসে ওঠে। নরম দৃষ্টিতে চেয়ে বলে, পৃথিবী এলোমেলো করতে হবে না, খুব সাধারণ ইচ্ছে। হামজা দীর্ঘশ্বাস ফেলে। তার হাই প্রেশার বাড়িয়ে দিয়ে কি সুন্দর করে হাসছে দেখো। আচ্ছা, ওই সাধারণ ইচ্ছেটুকুই বলুন। সুচিত্রা গালে হাত রেখে ভাবুক গলায় বলে,
আমার মাটির ঘর খুব পছন্দ। একটা মাটির ঘর করবে? মাঝে মধ্যে আমরা সেখানে কিছুদিন থাকবো। আচ্ছা, এই আর তেমন কি? তারপর? আমার খুব ইচ্ছে করে গরুর ভ্যানে চড়তে, আর সেই ভ্যান তুমি চালাবে। যা বলবেন তাই। আর কি? সুচিত্রা সুন্দর চোখ জোড়া চকচক করছে। এক চিত্তে সে শুধায়, এখন বলো তুমি কি চাও? যা চাই তা আমার হয়ে গেছে, ঠিক আমার সামনেই আছে, আমার কাছেই আছে। সুচিত্রার চোখে মুখে এক অদ্ভুত লজ্জা এসে ছুঁয়ে দিল। আমি তোমাকে কিছু দিতে চাই। চোখ বন্ধ করো। হামজা হাসে, দুষ্টু হাসি, চোখ বন্ধ করে হেসে যাচ্ছে। সুচিত্রা নিজের মুখখানা খুব কাছে নেয় হামজার, নাকের ডগায় গোলাপি ঠোঁটজোড়া ছুঁয়ে বাতাসের মতন ফিসফিস করে জানায়, তুমি বাবা হতে যাচ্ছ। মুহূর্তে আচমকা চোখ মেলে চায় হামজা। হাসিটুকু মিয়ে গিয়েছে। বিস্ময়ে যেন শোনা কথাও মনে হচ্ছে ভ্রান্তি। কণ্ঠ কাঁপে তার। কি কি? হুঁ? সুচিত্রা চোখ জোড়া ছলছল করছে, টলমলে চোখে চেয়ে বলে, আমাদের চাঁদ আসছে। হামজা স্পষ্ট আর্তনাদ, সুচরিতা! সুচিত্রা বাচ্চাদের মতো কেঁদে ফেলে। কাঁদতে কাঁদতে মিশে যায় হামজার পুরুষালী বুকে। হামজা নিজের সর্বোচ্চ দিয়ে জাপটে ধরে সুচিত্রার ছোট্ট দেহখানা। চোখ জোড়া রক্তিম, চোখের কোণ ভিজে উঠেছে। সুচিত্রাকে জড়িয়ে চোখ জোড়া বুজে নিতেই এক ফোঁটা চোখের জল বাম গালে গড়ায়। বিড়বিড় করে সে, সুচরিতা, সুচরিতা, আমার সুচরিতা।